এই দেখো খুব সুন্দর খেতে লাগবে। নামাবার আগে ধনে পাতা দেবো। আমি এর মধ্যে গরম মশলা আর দিচ্ছি না, কারণ হচ্ছে ঘরোয়া। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব, এই দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব বাঁধাকপির আলুর দম। এই দেখো বাঁধাকপিটাকে আমি এরকম সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকে এরকম আলুর দমের মতন করেই আলু দিয়েছি। হ্যাঁ, আর তাতে লাগছে রান্না করতে কি কি লাগছে, নুন হলুদ, নুন লাগছে, মিষ্টি লাগছে, হলুদ লাগছে। আর এই বাটনাটাতে আমি বেটে রেখেছি বন্ধুরা, আমি সবসময় বেটে রান্না করি। এটাতে হচ্ছে আদা আর শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা আর টমেটো লাগছে। আর এই দেখো পেঁয়াজটা আমি ভাজছি, পেঁয়াজটা আবার লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা, বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি পরপরই সব দেবো। বাটনা দেওয়ার পরে আমি দেবো এই টমেটোটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো নুন মিষ্টি হলুদ। আর আমিও এই তেজপাতাতে ওই গরম মশলা অনেকে ফোড়ন দেয় বন্ধুরা, আমি খুব একটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করি না। আমার মায়েরা কি কখনো গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করতো? গরম মশলা বেটে দিয়ে দিত। হ্যাঁ, এখন হয়েছে গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করা, তাতে একটা সেন্ট হয়, কিন্তু আমার খুব একটা হ্যাবিট নেই ওটা। এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এইটা দিয়ে দেবো বন্ধুরা। এইটাতে কিন্তু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, বাঁধাকপিটাকে নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই তোমরা পরিমাণ মতো নুন দেবে। আর মিষ্টিটা দিয়ে যেরকম খাও সেরকমভাবে মিষ্টিটা দেবে। এটা আমার একটু ভাজা হোক, তারপরে আমি ওই বাঁধাকপিটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, হ্যাঁ, এই ভাজাটা এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা যখন এরকম ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো এই বাঁধাকপিটা, সেদ্ধ বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাতে কিন্তু খুব একটু বাটি ধোয়া জল লাগবে, জল দেবে না বন্ধুরা, এমনিতে এটা থেকে না জল বেরোবে। এটা একটা আলাদা স্বাদ বন্ধুরা, জানো তো, আমার খুব ভালো লাগে। ঝিরি করে কাটার থেকে না এইরকম বাঁধাকপির আলুর দমটা খেতে খুব ভালো লাগে। এটা বাঁধাকপিটা এই যে মুখে পড়ে, এই জিনিসগুলো যে মুখে পড়ে না, সেটা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল বাঁধাকপির আলুর দম। এই দেখো, এই দেখো খুব সুন্দর খেতে লাগবে। নামাবার আগে ধনে পাতা দেবো। আমি এর মধ্যে গরম মশলা আর দিচ্ছি না, কারণ হচ্ছে ঘরোয়া রান্নাতে সবসময় সব কিছু বন্ধুরা বলো না, সবসময় কি আমরা গরম মশলা দিয়ে দিয়ে রান্না করি? দেখো দেখতে কিরকম হয়েছে বলো বন্ধুরা, এটা দেখতেই তো লোভনীয় হয়েছে কত। আমার রেডি হয়ে গেল বাঁধাকপির আলুর দম। এই দেখো বন্ধুরা, বলো কিরকম হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও। এই তো রেডি হয়ে গেল বাঁধাকপির আলুর দম। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা যদি আমার পেজে নতুন হও, ফলো করে দিও বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইরকমভাবে সঙ্গে থাকলে আমার জীবন ধন্য হয়ে যাবে। তোমাদের আমি অনেক ভালোবাসা, মানে অন্তর থেকে ভালোবাসা দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো।